একটা বাড়িও পাইনি। এখন নীল যদি জিজ্ঞেস করে আমার অ্যাড্রেস কি, তাহলে বলতে হবে মনুমেন্টের তলায়। তখন ওর মা এসে আমার কান ধরে সেই মনুমেন্টের ওপরে উঠিয়ে দেবে। কাম ইন। স্যার, সুদীপ মুখার্জি এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। উনি বলছেন ওনাকে আজকে ইন্টারভিউয়ের জন্য কল করা হয়েছিল। সুদীপ? সুদীপ মুখার্জি? আরে আমি ঈশান রায়, সরি চ্যাটার্জি। হ্যাঁ, পাঠিয়ে দাও। ঈশান, আজকে কি অফিসে ইন্টারভিউ রাখা হয়েছে? আরে কোনো ইন্টারভিউ নয়, আমার বন্ধু সুদীপ আর জব অফারের জন্য ওকে আসতে বলেছিলাম। সেটা ওকে সোজাসুজি বললেও কখনোই আসতো না, তাই জন্য। ও স্যার। আরে আয়। নমস্কার কাকু। নমস্কার। তাহলে কবে থেকে জয়েন করতে পারবি? মানে জয়েন করবো মানে ঠিক বুঝলাম না। মানে চ্যাটার্জি অ্যান্ড চ্যাটার্জি গ্রুপে তোকে সিনিয়র অফিসারের কাজটা সামলাতে হবে। না দেখ, মানে তুই আমাকে ফেভার করছিস, এটা ঠিক হচ্ছে না। মানে কোনো ইন্টারভিউ নয়, কিছু নয়। দেখ দেখ দেখ, তোকে তো আমি আজকে থেকে দেখছি না, সেই স্কুল লাইফ থেকে দেখছি। তোর অনেস্টি, ইন্টেগ্রিটি, হার্ডওয়ার্ক, ডিসিপ্লিন, এগুলো তো আমার কাছে একটা অজানা নয়। ওর ইন্টারভিউ লাগবে? না না, কিসের ইন্টারভিউ? সে ঠিক আছে, কিন্তু আবার একটা কিন্তু ঢুকিয়ে দিল। দেখ, তোর বারবার এটা কেন মনে হচ্ছে যে আমি তোকে ফেভার করছি? আমাদের কোম্পানিতে ভ্যাকেন্সি আছে আর তোর মধ্যে পোটেনশিয়াল আছে, আমি জানি। তুই এখানে জয়েন করলে তো লাভটা আমাদেরই। দেখো, ঈশান যখন বলছে ঢুকে পড়ো ঢুকে পড়ো। এবার তো বল, কবে থেকে জয়েন করতে পারবি? তুই যেদিন বলবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নো প্রবলেম। তোর কাজের যা ডিসক্রিপশন আছে সেগুলো আমি তোকে কালকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আজকে হাজারটা জিনিস মাথায় ঘুরছে, কি করবো কিছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বল, বলতে পারিস? আরে তোকে নীলের কথা বলেছিলাম না? হ্যাঁ নীল, হ্যাঁ। ওই ব্যাপারটা একটা গাঁটে আটকে আছে। ছাড়াবার জন্য একটা মিডল ক্লাস বাড়ি খুঁজছি আমি, কিন্তু সবাই আমাকে নিউ আলিপুর, লেক গার্ডেন, যেসব জায়গায় বাড়ির সন্ধান দিচ্ছে। ওতে তো আর কাজ হবে না। কসবা, তিলজলা চলবে? আমার বাড়ি। পারফেক্ট, এই বাড়িটাই তো চাই। বাড়ি চাই? মামার বাড়ির আবদার? এতই যদি বড় লোক, তাহলে আমার এই ভাঙাচোরা বাড়ির দিকে নজর কেন? মা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, তুমি একটু আমার কথাটা শোনো, একটু আস্তে শোনো। এই এই যে বলছে একদিনের জন্য থাকবে, এরপর যদি পুরো বাড়িতে শেকড় গেড়ে বসে, কোথায় থাকবি তুই? ফুটপাতে? মা, ও এরকম কেন করবে? ও তোমার বন্ধু। বন্ধু? মনে নেই আমাদের পাশের বাড়ির ঘটনা? ভাড়া নেব বলে এসে পুরো বাড়িটাই দখল নিয়ে নিল। তারপরে কি হলো মনে আছে তো? বলে দে এই বাড়ি আমরা দেব না। তুমি একটু আস্তে কথা বলো, শুনতে পাবে তো। পাক শুনতে। রাজি হয়ে যান কাকিমা, আপনি রাজি না হলে আমার বিয়েটা আটকে যাবে। ও আমাকে চাকরি দিয়েছে, এত ভালো একটা পোস্টে চাকরি দিয়েছে, তো কেন আমাদের বাড়ি দখল করবে? এই, ও তোকে চাকরি দিয়েছে তোর যোগ্যতার জন্য, তোকে দয়া করেনি। আর তাছাড়া কি রে, কি ঠিক আছে? চাকরি দিয়েছে বলে তাকে বাড়িটা দিয়ে দিতে হবে? একটা ইটও আমি দেব না। আপনি ঠিক বলেছেন কাকিমা, সুদীপ চাকরি পেয়েছে ওর নিজের যোগ্যতায়, আমি মোটেই ওর উপর দয়া করিনি। আপনি যদি না চান আপনার বাড়িতে আমি থাকবো না। তবে সুদীপ আর আমার মধ্যে খুব একটা তফাৎ নেই জানেন, আমিও আপনার ছেলেরই মতো। বাড়ি না দেন অন্তত আশীর্বাদটা তো করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো।
এই যে শোনো, এটা কি মুদিখানা পেয়েছো নাকি? বাড়ি দাও, আশীর্বাদ দাও। মা 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 শোনো শোনো শুনুন, তুমি একটা তুই চুপ কর। না হয় দুটো কথা বলেইছি, তাই জন্য এমন নবাব বাহাদুরের মতো গটগটিয়ে চলে যেতে হবে? মা মা আমি ওকে বললাম তো, তুই চুপ কর। বাড়ি আমি দেব, তবে একদিনের জন্য। শোনো বাবা, তুমি যেমন আমার ছেলের মতো, আমিও তো তেমনি তোমার মায়েরই মতো। আসলে কি জানো তো, জীবনে তো সবকিছু হারিয়ে ফেলেছি, এই যেটুকু আছে সেই খড়কুটোকে ধরেই বেঁচে থাকার চেষ্টা করছি। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসগুলো সাবধানে তুলতে হবে গাড়িতে। দামি দামি জিনিস আছে, একটু দেখে শুনে তুলবেন, কেমন? হ্যাঁ, একটু তাড়াতাড়ি যান। আচ্ছা, বৌদি কোথায় গো? সবসময় এত লেট করো তুমি। ছেলে দেখতে যাচ্ছি, একটু সাজবো না? কোথায় যাচ্ছ? কেন? তোমার সঙ্গে নীল বিয়ের পরে কোথায় থাকবে সেটা দেখবো না? কোনো দরকার নেই, মিন্টি ছবি তুলে নিয়ে আসবে, সেটা দেখলেই চলবে। আসলে মানে প্রথমবার যাচ্ছি তো আমরা, বাড়ি শুদ্ধ সকলে গেলে সেটা ভালো দেখায় না, তাই না? বিবি বিবি আগে আগে ফাইনালাইজ হয়ে যাক, তারপর আসা যাওয়া তো চলবেই। আসলে এই বাড়িতে কতটা জায়গা আছে বসার সেটাও তো আমার ঠিক জানা নেই, মানে কেউ দাঁড়াবে কেউ বসবে, সেটা তো খুব একটা ভালো দেখায় না, তাই না? আচ্ছা, ঠিকানাটা জানা আছে? কসবা তিলজলা। এক্সাক্ট ঠিকানাটা জানা আছে? হ্যাঁ বিবি, আমাদের ড্রাইভার জানে। বেশ, চলো। ফিরে এসে সব বলবো। এতক্ষণ ধরে এত সাজলাম, সব ওয়েস্টেড। ইটস আ ব্যাড। একা যাচ্ছ মানে আলাদা কোনো প্ল্যান আছে তোমার, তাই তো বিবি? তবে তুমি যেটা চাইছো সেটা হবে না, হবে সেটাই যেটা আমি ভাবছি। কেন ভুলে যাচ্ছ বিবি? খেলাটা এখন আর তোমার একার নেই, খেলাটা এখন আমাদের দুজনের। ম্যাডাম, গাড়িটার ভিতরে ঢুকবে না, এখান থেকে এবার হেঁটে যেতে হবে। ও বাবা রে, বাবা, উফ।